হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, আয়েশা কাঁধ বহন করে তিনি কবরের মাঝে নেমে গেলেন। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জাহরার লাশ নিয়ে তিনি কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছেন, রে কবরের মাটি, আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তিকে রাখবো যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জাহরাকে তোর মাঝে রাখতেছি রে কবরের মাটি। খবরদার কোনো বেয়াদবি করিস না। খবর থেকে কোনো জবাব আসে নাই। দ্বিতীয়বার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে সম্বোধন করে বলতেছেন, রে কবরের মাটি, আজকে তোর মাঝে এমন একজন ব্যক্তিত্বকে রাখতেছি যিনি হলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন সমস্ত জান্নাতি রুমনীদের সর্দারিনী হযরতে ফাতেমাকে রাখতেছি। খবরদার খবরের মাটি কোনো বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসে নাই। তৃতীয়বার আবার খবরকে সমাধান করে বললেন, রে খবরের মাটি, আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তিত্বকে রাখতেছি যিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে ফাতেমাতুজ জাহরাকে রাখতেছি। কবরের মাটি, খবরদার কোনো বেয়াদবি করিস না। কবর থেকে কোনো জবাব আসে নাই। চতুর্থবার হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খবরকে সমাধান করে বলতেছেন, রে খবরের মাটি, আজকে তোর মাঝে এমন একজন ব্যক্তিত্ব রাখতেছি যিনি হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান হুসাইনের মা হযরতে হাসান হুসাইন, যিনি যারা হলেন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের মাকে রাখতেছি। খবরদার খবরের মাটি কোনো বেয়াদবি করিস না। চতুর্থবারের মতো খবর থেকে জবাব আসলো, রে আবু যর গিফারি, আমার মাঝে আজকে তুমি কাকে রাখতেছ? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাকে রাখতেছ, সেটা আমার দেখার বিষয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখতেছ, সেটা আমার দেখার বিষয় নাই। হযরতে হাসান হুসাইনের মা হযরতে ফাতেমাতুজ জাহরাকে আমার মাঝে রাখতেছো, সেটা আমার দেখার বিষয় নাই। আজকে আমার মাঝে দেখার বিষয় হচ্ছে, আজকে আমি খবর দেখার বিষয় হচ্ছে, আজকে আমার মাঝে যার আমল ভালো হবে আমি খবর তার সাথে ভালো ব্যবহার করব। সুবহানাল্লাহ।